হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সৈকত। দেখো তোমাদের সামনে কি রেখেছি, আশা করি বুঝতে পারছো এটা কি। এটা আমার ছাদ বাগানের সেই ভুটানি কমলা। দেখো, আমি ভুটানি কমলা টেস্ট করার জন্য আমি একটা লেবু ছাড়িয়ে ফেলেছি। দেখো এর খোসাটা দেখেই বুঝতে পারবে যে তোমরা এই খোসাটা খুব সুন্দর সহজেই উঠে যায়, যেটা আমরা কিনে খাই যে কমলাগুলো তার মতো করে আমি ছাড়িয়ে রেখেছি। আজকে তোমাদের এর টেস্ট রিভিউ করে আমি বলবো যে এই জাতটা আমাদের ওয়েদারে কেমন পারফর্ম করবে। এর টেস্ট নিয়ে আমার একটা আলাদা উৎসাহ ছিল যে টেস্টটা কেমন হবে। তো সেই টেস্টটা নেওয়ার আজকে দিন চলে এসছে। টেস্টটা যদিও বা আর একটু পরে নেওয়া হতো, কিন্তু যেহেতু গাছের ফলটা ঝরে গেছে, গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে গাছটা পড়ে যাওয়ার পরে এই দুটো লেবু ঝরে গিয়েছিল। তার মধ্যে আমি একটা লেবু ছাড়িয়ে নিয়েছি। একটা ছাড়িয়ে নেওয়ার পরে টেস্ট করে জানাবো যে এই ভুটানি জাতীয় কমলা সেটা আমাদের এই আবহাওয়াতে কেমন টেস্ট হচ্ছে। এবং যারা ভাবছে যে ছাদ বাগানে হোক বা মাঠ বাগানে হোক যে এই লেবুটা চাষ করবে, তাদের জন্য এই টেস্ট রিভিউ দিচ্ছি। তো আমি এখনও পর্যন্ত টেস্ট করিনি কোনো দিন, এই প্রথম। হ্যাঁ, টেস্ট করেছিলাম, কিন্তু আমার ছাদ বাগানে বা আমার গাছের লেবু নয়, আমি নার্সারিতে গিয়ে টেস্ট করেছিলাম। নার্সারিতে ভালো লেগেছিলো লেবুটা আমার। তো আজকে আমার বাগানের লেবু টেস্ট করার আমি একটা সুযোগ পেয়েছি। তো সুযোগটা তাড়াতাড়ি এসছে ফলটা ঝরে যাওয়ার জন্য। তো কেমন টেস্ট হবে আমি জানি না, যেহেতু কাঁচা আছে এখন লেবুটা, তবু টেস্ট করি। তো যাই হোক, আমি একটা কোয়া খেয়ে দেখব। তত সময় তোমরাও একটু অপেক্ষায় থাকো, আমি খেয়ে দেখি। এর দেখো, এর কালারটা দেখো, কালারটা খুব সুন্দর। এর যে বীজটাও আছে, বীজটা একটু এই দেখো, একটা দুটো তিনটে বীজ একটা কোয়ায়, বীজটা মোটামুটি আছে। তো ঠিক আছে, বীজ তো থাকবেই, আমরা কেনা লেবুও খাই, তাতেও বীজ থাকে। কিন্তু মেনলি হচ্ছে টেস্টটা কেমন। দেখো এখনও পর্যন্ত ফলটা এখনও পাকেনি ঠিকঠাকভাবে, কাঁচাই, কিন্তু কালারটা দেখো, খুব সুন্দর কালার একটা এসছে। আমি টেস্ট করে দেখব যে লেবুটার টেস্টটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর টেস্ট। সামান্য একটু টক আছে, কারণ এটা তো কাঁচা। আর যে কোনো লেবু, সুইট অরেঞ্জগুলো তোলার 1-2 দিন পরে যদি খাই, তাহলে মিষ্টতা আমরা বেশি পাই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি গতকাল এটা পড়েছে, আজকে আমি টেস্ট রিভিউ দিচ্ছি, তাই জন্য একটু টক আছে। তবে আমার বিশ্বাস, বা আমি এর আগেও খেয়েছিলাম যখন, তখন আমি দেখেছি যে এর মিষ্টতা বেশ খুবই ভালো, কেনা লেবুর থেকেও ভালো। তো তাই যারা মোটামুটি ভাবছো যে গাছ রোপণ করা যাবে কি, তো তাদের বলবো হ্যাঁ, কোনো অসুবিধা নেই। 100% এই ছাতুকি কমলাটা চাষ করা যেতেই পারে, সে মাঠ বাগানে হোক ছাদ বাগানে হোক। তবে হ্যাঁ, আমি যে লেবুটা খেয়েছি নার্সারিতে, সেটা কিন্তু মাঠ বাগানেই ছিল। তো তাই জন্য মাঠ বাগানের লেবুও খেয়েছি, আর আমি আমার ছাদে আমার টবে চাষ করেছি, সেটাও টেস্ট করে দেখলাম। তো দুটো থেকেই বলছি, কারণ আমি তো ছাদ বাগানের চাষি, মাঠ বাগানের নই, কিন্তু মাঠ বাগানেও আমি টেস্ট করেছি নিজে। তাই জন্য বলছি, ছাদ বাগানে হোক বা মাঠ বাগানে হোক, এই লেবুটা মোটামুটি চাষ করা যেতে পারে। ভালো একটা ভ্যারাইটি আমি যতটুকু খেয়ে দেখলাম। তবে হ্যাঁ, এই ভিডিওটাই শেষ ভিডিও নয়, টেস্ট রিভিউ। এটা যখন পুরোপুরি পরিপক্ক হবে, তখনও আমি একটা কিন্তু তোমাদের সামনে এর টেস্ট করে দেখাবো, এবং তখন কি অবস্থায় টেস্ট আছে সেটা দেখাবো। তো চলো, আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করি, কারণ এই ভিডিওটা বাড়ানোর মতো আর কিছু নেই। এখনকার মতো টাটা, আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে।